ওয়েলকাম ব্যাক। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গুগল ডক্সের অসাধারণ দুইটা ট্রিক্স আজকে আপনারা জানবেন স্টেপ বাই স্টেপ, যা আপনাদের কাজকে অনেক বেশি দ্রুত করতে সাহায্য করবে। প্রথমটা হচ্ছে ফরম্যাট পেইন্টিং অ্যান্ড সেকেন্ড ফাইল শেয়ারিং। লেটস জাম্প টু দ্য ভিডিও। ওকে ফাইন, তো আমরা এখন চলে আসলাম। এখন ডক্সের মধ্যে আমরা প্রথমে ফরম্যাট পেইন্টিং বিষয়টা সম্পর্কে আমরা জানবো। এটা ইন্টারেস্টিং এবং মজাদার বিষয়, আমাদের কাজকে দ্রুত করবে। তো আমরা এখানে একটা লেখা সিলেক্ট করে নিলাম, কিছু টেক্সট, তারপর টেক্সটের মধ্যে আমরা কিছু ডিজাইন করব। এখানে আমি ফ্রন্ট চেঞ্জ করে দিয়েছি, তারপর এখানে কালার গ্রেডিংগুলো একটু চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি। মানে লেখাটাকে আপনারা আপনাদের মন মতো, এখানে অনেক বিষয় আছে, কালারের বিষয় আছে, আপনাদের ইচ্ছা মতো ফোন দিয়ে আপনারা যেভাবে চান অ্যাকর্ডিং টু আপনাদের নিড অনুযায়ী আপনারা ডিজাইন করে নেবেন। তারপরে এখানে মূল বিষয়টা হচ্ছে যে এই ডিজাইনটা যদি আমরা পরে নেক্সট টেক্সটগুলোকে করতে চাই, তাহলে আমাদের একটা একটা করে ম্যানুয়ালি করতে হবে। বাট ফরম্যাট পেইন্টিং এখানে ইন্টারেস্টিং বিষয় যে আমরা জাস্ট লেখা যেভাবে কপি পেস্ট করি, ঠিক সেভাবে এই ডিজাইনটাকে আমরা আমাদের নেক্সট যে কোনো লেখাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো জাস্ট কপি পেস্টের মাধ্যমে। আমাদের একটা একটা করে ডিজাইন করতে হবে না, প্রথমে আমরা যেভাবে করেছি। টাইম সেভ হবে এবং আমাদের স্মার্টলি আমরা কাজটা করতে পারবো। জাস্ট কপি পেস্ট করে পুরো লেখাটাকে সেম ডিজাইন করে ফেলবো। তো উপরে কর্নারে এখানে প্রিন্ট ফরম্যাট অপশন দেখতে পাচ্ছেন, এই প্রিন্ট ফরম্যাট অপশানে ক্লিক করবেন, দেন এইভাবে জাস্ট টেস্ট করে দেবেন। ইন্টারেস্টিং না? মানে প্রথম লেখাগুলো সেম ডিজাইনটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে, আমাদের একটা একটা করে আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়নি। তো এভাবে ফরম্যাট পেইন্টিং বিষয়টা ইন্টারেস্টিং, আপনারা চাইলে ইজিলি স্মুথলি কাজগুলো করতে পারবেন ডক্সের। আচ্ছা, নাও সেকেন্ড স্টেপ, ফাইল শেয়ারিং অপশন, বেস্ট রেলেভেন্ট একটা কাজ। তো আমরা এখানে সিম্পলি ফাইলে ক্লিক করবো, দেন আমরা একটি অপশন ওপেন হবে শেয়ার উইথ আদার্স। তো আমরা শেয়ার উইথ আদার্সে ক্লিক করবো। এখান থেকে মূলত আমরা যে কোনো প্রান্তে পৃথিবীর যে কোনো মেইলে আমরা ইনভিটেশন লিঙ্ক পাঠাতে পারবো, তার মাধ্যমে এখান থেকে আমাদের ক্লায়েন্ট অ্যাক্সেস করতে পারবো, অথবা আমরা আমাদের টিমের যে কোনো মেম্বার, তাহলে আমরা যে কোনো ফ্রেন্ড, যে কেউ আমরা যাকে চাই সেখান থেকে অ্যাক্সেস করতে পারে। তো আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমার অন্য একটি জিমেল দিয়ে দিচ্ছি, আমি ওই জিমেলে ইনভিটেশন পাঠাবো। দেন এই সেম ডক্সে আমি একসাথে দুইটা ট্যাব নিয়ে কাজ করে দেখাবো। বিষয়টা অসাধারণ এবং খুবই মজাদার বিষয়টা। তো আমি আমার মেলটা এখানে দিয়ে দিলাম, ওকে হ্যাঁ লিখে দিই, দেন সেন্ড করে দিলাম। মূলত একটা ইনভিটেশন পাস করবে অ্যাক্সেস। এখন আমার যে জিমেলটা আমি এখানে অ্যাড্রেসটা দিলাম মাত্র, সেই জিমেলে আমি অ্যাক্সেস করার জন্য চলে যাব ইনবক্সে। ইনবক্সে গেলে আমি একটি লিঙ্ক পাবো বা অ্যাক্সেস এর অনুমতি পাবো। দেখেন ইনবক্সে চলে আসছে আমার অলরেডি রাজি চৌধুরী শেয়ার এ ডকুমেন্ট। তো মানে একটি ডকুমেন্টের অ্যাক্সেস পাওয়ার একটা ওকে। তো আমরা এখন কিন্তু আমি যে ডক্সটা ঢুকছি, তা কিন্তু আমি আমার ওই ইনভিটেশন যে লিঙ্কে পাঠিয়েছিলাম, ওই লিঙ্ক থেকে আমি অ্যাক্সেস করলাম মাত্রই, দেখতে পাচ্ছেন। মানে অন্য জিমেল থেকে সেম ডক্সের সেম জায়গায় আমি আসলাম। তো এখন আমি মজাদার বিষয়টা আপনাদের দেখাবো যে কীভাবে দুইটা ট্যাব নিয়ে মানে সেম ডক্সে দুইজন আমরা কাজ করতে পারি। আমি জাস্ট দুজন দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে 10 জন 15 জন, আপনাদের যদি কোনো প্রেজেন্টেশন বা কলেজের বা যে কোনো প্রজেক্ট থাকে, আমাদের অফিসের বা না এমন কোনো প্রফেশনাল প্রজেক্ট থাকে যেখানে আমরা 5 জন 10 জন মিলে একসাথে কাজ করছেন, তাহলে বিষয়টা অনেক বেশি সহজ হবে ডক্সের ক্ষেত্রে। এটা কিন্তু আমার ওয়ার্ডপ্রেস থেকে আবার এটা করা যায় না বিষয়টা, এটা মানে গুগল ডক্সের একটি ভালো ফেসিলিটি। তো এখানে আমরা দেখেন দুইটা ট্যাব ওপেন করলাম, দুইটা জিমেইলে। এটা কিন্তু দুইটা জিমেল। প্রথম ট্যাবটা হচ্ছে আমার মানে যে মেইন যেটা ডক্স, আর সেকেন্ডটা হচ্ছে যেটা আমি ইনভিটেশন লিঙ্কের মাধ্যমে আমি অ্যাক্সেস করেছি। তো আমি এখানে এখন যা লিখবো সেম জিনিসটাই কিন্তু আমার পাশের ট্যাবে উঠতেছে বা পাশের জিমেইলে উঠতেছে। বিষয়টা বেশ সুন্দর, মানে আমি এখান থেকে যা কারেকশন করতেছি ওইটা আমি দেখতে পাচ্ছি সাথে সাথেই। ধরেন আপনাদের একটা প্রজেক্টে অন্য ক্লায়েন্ট বা অন্য কেউ যদি কোনো কিছু কারেকশন করতে যায়, জাস্ট আপনি ওভাবে একটা অ্যাক্সেস পাস করে দেবেন জিমেইলের মাধ্যমে, ওখান থেকে কাজটি স্মুথলি করতে পারবে, আপনার মানে অ্যাসেসাল করতে হবে না। আবার কোন জিমেইল থেকে এটা চেঞ্জ করা হয়েছে জিমেইলও এখানে আপনারা দেখতে পারবেন। তো আমি এখান থেকে একটু চেঞ্জ করে দিই ফ্রন্টটা, দেখেন সাথে সাথে ওটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, বেশ ইন্টারেস্টিং। তো আমি এখন এই জিমেইল থেকে কিছু চেঞ্জ করি, দেখেন ওইটা তো চেঞ্জ হয়ে গেল সাথে সাথে।
তো এভাবে ফাইল শেয়ারিং অপশনটা কাজে লাগাতে পারেন, টিম ওয়ার্কের ক্ষেত্রে বেশ এফেক্টিভ হবে।